বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি সমুদ্রে দেখতে পাওয়া 5টি জলপরী সম্পর্কে। জলপরী এমন এক প্রাণী যার অর্ধেক শরীর মানুষের মতন আর অর্ধেক শরীর মাছের মতন হয়। আপনারা এর সম্পর্কে গল্প এবং সিনেমায় তো শুনেই থাকবেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এরা বাস্তবেও থাকতে পারে? পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা সমুদ্রের জলপরী দেখার দাবি করেছেন। কেউ কেউ তো এদের নিজের চোখে বা মোবাইলে ক্যামেরায় বন্দিও করেছেন। কেউ বলে যে সে 3000 ফুট গভীরে জলপরী দেখেছে, কেউ সমুদ্রের তীরে তো কেউ সমুদ্রের মাঝখানে। কিন্তু প্রশ্ন ওঠে, জলপরী কি সত্যি আছে, নাকি এরা শুধু গল্প আর সিনেমার মধ্যেই সীমাবদ্ধ? আজ আমরা আপনাদের এমন 5টি রহস্যময় ঘটনার কথা বলবো যেখানে মানুষ জলপরী দেখার দাবি করেছেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর ভিডিও। নাম্বার 1। এই ঘটনাটি 2013 সালের 27শে মে ইসরায়েলের কিরিয়াত ইয়াম উপকূলীয় এলাকায় ঘটেছিল। সেই দিন কিছু পর্যটক সমুদ্রের তীরে ঘুরতে এসেছিলেন। একজন পর্যটক নিজের মোবাইল ফোনে অদ্ভুত কিছু দেখতে পান এবং তা রেকর্ড করতে শুরু করেন। দৃশ্যটি ছিল সেই সময়ের যখন একটা পাথরের উপর একটা রহস্যময় আকৃতি বসেছিল, যা প্রথমে মানুষের মতন মনে হচ্ছিল, যদিও দূর থেকে দেখার কারণে এটি পুরোপুরি স্পষ্ট ছিল না। পর্যটকরা যখনই এই আকৃতিটি দেখলেন, তারা নিজেদের মোবাইল ফোন দিয়ে জুম করে রেকর্ড করলেন। যখন ক্যামেরায় জুম করা হলো, তখন স্পষ্ট হলো যে এটি কোনো মানুষ নয়, বরং জলপরীর মতন আকৃতি ছিল, যার নিচের অংশ মাছের লেজের মতন। এছাড়া এই আকৃতি একটা অদ্ভুত ভঙ্গিতে বসেছিল এবং তাকে দেখে পর্যটক এবং আশেপাশের মানুষরা অবাক হয়ে যান। তারা ধীরে ধীরে জলপরীটিকে মন দিয়ে দেখছিলেন এবং কিছু মানুষ তো তার নিজের চোখে চেনার চেষ্টা করছিলেন। যখন আরও কিছু মানুষ আশেপাশে এলো এবং শোরগোল শুরু হয়ে গেল, জলপরীটি বুঝতে পারল যে মানুষ তাকে দেখছে। এরপর সে দ্রুত জলে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে যায়। এই পুরো দৃশ্যটি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছিল এবং জলপরী হঠাৎ জলে ঝাঁপ দেওয়ার পরই সবাই অবাক হয়ে যায়। এই ভিডিওটির সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং মানুষ এটাকে আসল জলপরীর সাক্ষাৎ বলে মানতে শুরু করেন। যদিও কিছু মানুষ এটিকে শুধুমাত্র একটা ভ্রম বা সমুদ্রের অন্য কোনো প্রাণীর অস্পষ্ট ছবি বলে মনে করতে থাকেন। কিরিয়াত ইয়াম এলাকাতেও আগেও জলপরী দেখার গুজব সাক্ষী ছিল, তাই এই ভিডিওটি আবারও জলপরীর অস্তিত্ব নিয়ে বিতর্ক তাজা করে দেয়। তবে আপনার কি মনে হয়, এটা কি আসলে জলপরী ছিল? নাম্বার 2। এই ঘটনাটি 2007 সালে গ্রিনল্যান্ডের উপকূলে 3000 ফুট গভীরে জলের নিচে ঘটেছিল। একটা ডাইভিং টিম সমুদ্রের প্রাণীদের নিয়ে গবেষণা করার জন্য আন্ডার ওয়াটার ডুবোজাহাজ বা সাবমেরিন নিয়ে নেমেছিলেন। যেমনই তারা গভীর জলে গেলেন, হঠাৎ তারা একটা অদ্ভুত এবং রহস্যময় শব্দ শুনতে পেলেন, যা কারো চিৎকার বা গানের মতন মনে হচ্ছিল। কিন্তু এই শব্দ ছিল খুবই অদ্ভুত এবং অস্পষ্ট। এই শব্দ গভীর জলের ভেতর থেকে আসছিল এবং টিমের সদস্যরা অবাক হয়ে যান যে এই শব্দের উৎস কি। আপনারা এই শব্দটা একবার মনোযোগ দিয়ে শুনুন। এরপর টিমের সদস্যরা নিজেদের মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা শুরু করেন। তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎই ক্যামেরার সামনে একটা হাত চলে আসে এবং সে কাঁধ ছোঁয়ার চেষ্টা করে। এই হাত মানুষের হাতের মতন তো দেখা যাচ্ছিল, কিন্তু এর সাথে কিছু একটা অদ্ভুত ব্যাপার ছিল। এই হাতটি জলপরীর হাতের মতন, যাদের আঙুলগুলোর মাঝখানে পাতলা পর্দার মতন আস্তরণ ছিল এবং আকারও কিছুটা অস্বাভাবিক ছিল। আর সমুদ্রের গভীরে এরকম জিনিস সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল। এই দৃশ্যটি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছিল এবং যখন টিমের সদস্যরা এতে নজর দিলেন, ততক্ষণে সে হাতটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। যখন পরের টিম ভিডিওটি জুম করে দেখলেন, তখন তারা অনুভব করলেন যে এই হাতটি মানুষের হাতের মতন মনে হলেও তাতে জলপরীর মতন বৈচিত্র্য বৈশিষ্ট্য ছিল। এই দৃশ্যটি অত্যন্ত রহস্যময় ছিল, কারণ সেই হাতটি 3000 ফুট গভীরে জলে ছিল এবং এই প্রশ্নটি উঠে যে এত গভীর জলে শেষ পর্যন্ত কোন ধরনের প্রাণীর হাত হতে পারে। এটি কি কোনো জলপরী ছিল, নাকি অন্য কোনো অজানা সামুদ্রিক প্রাণী?
এই ঘটনাটা এতটা রহস্যময় এবং ভীতিজনক ছিল যে এটিকে দেখে টিমের সদস্যরা পুরোপুরিভাবে চমকে যান। পরে যখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, তখন একে অনেক টিভি শো জলপরীর সাক্ষাৎ হিসেবে দেখায় এবং এটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। নাম্বার 3, এই ঘটনাটি 2007 সালে 12 অক্টোবর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের কাছে ঘটেছিল। একজন ব্যক্তি সমুদ্রের নিচে ডাইভিং করছিল এবং আশেপাশে সুন্দর দৃশ্য উপভোগ করছিল। চারপাশে রং বেরঙের মাছ সাঁতার কাটছিল এবং জলের ভেতরে পৃথিবী ছিল অত্যন্ত শান্ত এবং মায়াবী। সেই সময় ওই ব্যক্তির নজর হঠাৎ করে একদিকে পড়ল। হালকা স্পষ্টতা নিয়ে একটা আকৃতি তার দিকে এগিয়ে আসছিল। যেমনই সেটি কাছে এলো, তার চেহারা এবং আকার স্পষ্ট হতে লাগলো। এটি কোনো সাধারণ সামুদ্রিক জীব ছিল না, এটি ছিল একটা জলপরী। সে খুবই ধীর গতিতে জলে সাঁতার কাটছিল এবং সরাসরি ওই ব্যক্তির ঠিক সামনে উপর দিয়ে চলে গেল। জলপরীর আকার সাধারণ মানুষের চেয়ে অনেক বড় ছিল এবং তার শরীর জলে অত্যন্ত স্বাবলম্বীভাবে নড়ছিল। ভিডিওতে এই জলপরীটিকে পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছিল। এই ভিডিওটি ইন্টারনেটে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মানুষের মধ্যে বিতর্ক শুরু হয়। এটি কি সত্যি প্রথমবার ক্যামেরায় বন্দী হওয়া কোনো আসল জলপরী? এই ভিডিওটি এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট এবং কাছ থেকে নেওয়া জলপরীর দৃশ্য বলে মনে করা হয়। এতে জলপরীটিকে স্পষ্ট দেখা যাচ্ছিল এবং এর গতিও একটা বাস্তব সামুদ্রিক প্রাণীর মতনই লাগছিল। তবে আপনার কি মনে হয়, এটি মানুষের জন্য জলপরীদের প্রথম স্পষ্ট প্রমাণ ছিল? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 4, এই ঘটনাটি 2013 সালে 20 অক্টোবরের, যখন কিছু জার্মান পর্যটক স্পেনের মালকো উপকূলে নৌকা করে সমুদ্রে ভ্রমণের আনন্দ নিচ্ছিলেন। তারা নিজেদের ক্যামেরা দিয়ে সমুদ্রের সুন্দর সুন্দর দৃশ্য রেকর্ড করছিলেন। তখন হঠাৎই তাদের মধ্যে একজন পর্যটক তার হাতের ক্যামেরাটিকে পাহাড়ের চূড়ার দিকে ঘোরালেন এবং সেখানে অদ্ভুত কিছু দেখতে পেলেন। একটি নীল রঙের রহস্যময় আকৃতি যা পাহাড়ের উপর বসেছিল। সে আকৃতিটি সূর্যের আলোতে বসেছিল এবং নিজের শরীর ধীরে ধীরে নাড়াচ্ছিল। তার নড়াচড়া মানুষের মতন ছিল, কিন্তু এটি কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না। দূরে হওয়ার কারণে ক্যামেরার দৃশ্যটি পুরোপুরি পরিষ্কার ছিল না, কিন্তু এতটুকু স্পষ্ট ছিল যে এটি কোনো সাধারণ সামুদ্রিক জীব নয়। এই ভিডিওটি 20 অক্টোবর রেকর্ড করা হয়েছিল, কিন্তু এটি পরের দিনে অনলাইনে আপলোড করা হয়। ভিডিওটি ভাইরাল হতে মানুষ এটাকে এখন পর্যন্ত সবচেয়ে রহস্যময় এবং স্পষ্ট জলপরীর ফুটেজ বলে দাবি করেন। যদিও কিছু মানুষের ধারণা ছিল যে এটি অন্য কোনো সামুদ্রিক প্রাণীকে ভুলে চেনা হতে পারে। কিন্তু বড় প্রশ্ন হলো, এই ভিডিওটি কি আসল নাকি একটা কৌতুক? এতে দেখানো আকৃতি কি সত্যি জলপরী ছিল নাকি এটা কোনো ধরনের এডিট করা ভিডিও? এটা নিয়ে মানুষের মতামত বিভক্ত। তবে আপনার কি মনে হয়, এই ভিডিওটি কি সত্যি নাকি শুধু একটা ধোঁকা? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 5, 2017 সালে 10 অক্টোবর হাওয়াইতে সমুদ্র সৈকতে একটা হৃদয় বিদায়ক দৃশ্য দেখতে পাওয়া যায়। একটা ভয়াবহ ঝড়ের পর যখন ঢেউ শান্ত হলো, তখন সমুদ্রের তীরে একটা অদ্ভুত মৃতদেহ ভেসে এলো। প্রথমে এটিকে একটি মাছের মনে করা হচ্ছিল, কিন্তু যখন মানুষ কাছ থেকে দেখলো তখন সবার গায়ের লোম খাড়া হয়ে গেল। এটি কোনো সাধারণ প্রাণী ছিল না, এটি অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের মতন দেখাচ্ছিল। এর শরীরের উপরের অংশ পুরোপুরি মানুষের মতন ছিল। দুটি হাত ছিল সাধারণ মানুষের হাতের মতন, কিন্তু শরীরে বলিরেখা পড়ে গিয়েছিল এবং ত্বক কুঁচকে গিয়েছিল, যেন এটি অনেকদিন ধরে মৃত অবস্থায় পড়েছিল। এর চেহারা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। বসে যাওয়া চোখ, খোলা মুখ এবং লালচে সোনালি এলোমেলো চুল, যা এখন শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এটি কোনো গভীর সামুদ্রিক রহস্যের অংশ। এর নিচের অংশটি পুরোপুরি মাছের লেজের মতন ছড়িয়েছিল, যা প্রমাণ করছিল যে এটি কোনো সাধারণ সামুদ্রিক জীব নয়। এই দৃশ্যটা দেখে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। স্থানীয় এক ব্যক্তি নিজের মোবাইল ফোন দিয়ে এই ভিডিও রেকর্ড করলেন এবং এটি খুবই দ্রুত ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই জলপরীর বাস্তবতা নিয়ে বিতর্ক শুরু হলো। কিছু মানুষ এটাকে সত্যি জলপরী মনে করলেন,
আবার কিছু মানুষ এটাকে কোনো ধরনের এডিটিং বা মূর্তিকলা বলে অব্যাহত করলেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, যদি এটি সত্যি একটা জলপরি হয়, তবে কি সমুদ্রে আরও এরকম রহস্য অদেখা জিনিস লুকিয়ে আছে, নাকি এটা কোনো বড় রহস্যের একটা ছোট্ট অংশ মাত্র? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওতে দেখানো 5টি জলপরি সম্পর্কে কি মনে হয়? এরা কি সত্যি আছে, নাকি শুধু একটা মিথ বা উপকথা? এই ভিডিওগুলো কি আসল নাকি এডিটিংয়ের কামাল? আপনি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমাদের সমস্ত ভিউয়ার্সই অত্যন্ত বুদ্ধিমান এবং প্রতিটা ভিডিওতে নিজেদের সেরা মতামত শেয়ার করেন। তো বন্ধুরা, কমেন্টে আপনাদের মতামত অবশ্যই দেবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আরও একটা রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।